আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নবীনরা তথা নবীন উদ্যোক্তারা যেন বিনিয়োগ নিয়ে বিপদে না পড়েন, সরকার তা নিশ্চিত করতে চায়। গতকাল নবীন উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে তিনি একথা জানান। আজ 19 জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন। 1936 সালের এই দিনে বগুড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ঐক্যমত্যের মাধ্যমে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টের প্রথম দিকে সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করেছিলেন এবং সামরিক বাহিনী পরিস্থিতি স্থিতিশীল করতে লকডাউন নিশ্চিত করার কথা হয়, যাতে ক্ষমতা হস্তান্তর করা যায়। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদল মার্চ ফর জাস্টিস শীর্ষক কর্মসূচি পালন করে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা উচিত। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি দখলদারি বন্ধ না হলে আমাদের যুদ্ধ চলবে। সাংবিধানিক স্বীকৃতি দাবি, পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি পুনর্বহাল ও হামলার প্রতিবাদে সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করেন। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ফের উত্তেজনা, হামলায় আহত 5। বিএসএফ ও ভারতীয়দের সাউন্ড গ্রেনেড ও পাথর নিক্ষেপ। পতাকা বৈঠকে বিএসএফের দুঃখ প্রকাশ ও তদন্তের প্রতিশ্রুতি। সীমান্তে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন। বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে দাবি বিজিবির। পাঠ্য বই নেই, পড়াশোনায় ঢিলে তাল, স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতির হার কমেছে। বই না দিলেও পরীক্ষা তারিখ জানাচ্ছে স্কুলগুলো। এপ্রিলের আগে বইয়ের কাজ শেষ হওয়ার সুযোগ নেই বলে জানা গেছে। ব্যাট ও শুল্ক না বাড়িয়ে খরচ কমিয়ে রাজস্ব আয়ের পরামর্শ সরকারের প্রতি বিএনপির। ভ্যাট বাড়ানো অবিবেচকের মতো কাজ বলে জানান দেবপ্রিয় ভট্টাচার্য। 34 বছর ধরে বাংলাদেশে ব্যবসা করছি, এমন টানাপোড়েন দেখিনি বলে জানান ব্যবসায়ী প্রতিনিধি। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে, কনকনে ঠান্ডা যুক্তরাষ্ট্রে। ক্যাপিটাল হিলের ভেতরে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর। গাজাবাসীর যেন আজ স্বপ্নের দিন। প্রথম দিন 3 জিম্মির বিনিময়ে মুক্তি পাচ্ছে 95 ফিলিস্তিনি। কিয়েভে রাতভর ব্যাপক হামলা। ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়া 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 39টি ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে 2টি ক্ষেপণাস্ত্র এবং 24টি ড্রোন ভূপাতিত করেন তারা। রাশিয়ার সঙ্গে ইরানের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত। 20 বছর মেয়াদের এই চুক্তির আওতায় প্রতি দেশ যৌথ সামরিক মহড়া, সামরিক প্রশিক্ষণ, যুদ্ধজাহাজ তৈরি সহ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন খাতে একে অপরকে সহযোগিতা করবে। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে তখন আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।